দখলদার ইসরায়েলি সামরিক বাহিনীর নতুন আতঙ্ক ইয়েমেনের আনসারুল্লাহ হুথি বিদ্রোহী গোষ্ঠী। গোষ্ঠীটির ছোড়া একের পর এক মিসাইলের থরথর করে কাঁপছে ইসরায়েল। কিন্তু সবকিছুর ঊর্ধ্বে খ্যাপাটে নেতানিয়াহু হুথির কাছে হার মানতে নারাজ। সম্প্রতি দখলদার ইসরায়েল ইয়েমেনি নেতাদের ছবি দিয়ে একটি হিট লিস্ট প্রকাশ করেছে, যার প্রতিক্রিয়ায় ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক দপ্তরের সদস্য মোহাম্মদ আল বুখাইতি জায়নবাদী ইসরায়েলের দিকে বিস্ফোরক মন্তব্য ছুড়ে দিয়েছেন। তিনি বলেছেন, আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না এবং আমরা তার কাছে কেবল শহীদের মৃত্যু কামনা করি। দখলদার ইসরায়েল যে হিট লিস্ট তৈরি করেছে সেটা প্রকাশ করে মোহাম্মদ আল বুখাইতি তার এক্স অ্যাকাউন্টে লিখেছেন, আমরা শহীদ হতে চাই। এই খবরটি প্রকাশ করেছে পার্স টুডে। আনসারুল্লাহ নেতা মোহাম্মদ আল বুখাইতি আরও লিখেছেন, আমরা আমেরিকা, ব্রিটেন এবং দখলদার ইসরায়েলকে জানিয়ে দিতে চাই আমাদের প্রতিশোধ নেয়ার ক্ষমতা ও সাহস দুটি আছে এবং আমরা তোমাদের সামরিক কমান্ডার ও রাজনৈতিক নেতাদের লক্ষ্যবস্তু করব। যেসব টার্গেটে আমরা আঘাত করব সেগুলোর তালিকা করা আছে, বল এখন তোমাদের কোর্টে। উল্লেখ্য যে ইয়েমেনি নেতাদের ছবিসহ একটি তালিকা প্রকাশ করে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে এইসব ব্যক্তি বৈধ লক্ষ্যবস্তু। ইসরায়েলি গণমাধ্যম বলছে এসব ব্যক্তিকে সরকার হিট লিস্টে স্থান দিয়েছে, অর্থাৎ তাদেরকে শীঘ্রই হত্যা করা হবে। এদিকে ইসরায়েলের সর্ববৃহৎ সমর্থক ও পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের বিভিন্ন স্থাপনায় একাধিকবার অভিযান চালিয়েছে। সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী ৩১ ডিসেম্বর মঙ্গলবার এই অভিযানে উপকূলীয় অঞ্চল ছাড়াও রাজধানী সানায় আঘাত হানা হয়। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী হুথিদের নির্দেশনা ও অস্ত্র নির্মাণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত এবং উৎপাদন স্থাপনাগুলো ছিল এই হামলার মূল লক্ষ্য। এর আগে এ স্থাপনাগুলো থেকে হুথিরা লোহিত সাগর ও এডেন উপসাগরে যুক্তরাষ্ট্রের নৌযান ও বাণিজ্যিক জাহাজে হামলা চালায়। যুক্তরাষ্ট্রের বিবৃতিতে উল্লেখ করা হয় যে এই অভিযান ইরান সমর্থিত হুথিদের কার্যক্রম বন্ধ করা এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় সেন্ট্রাল কমান্ডের চেষ্টার অংশ। তাদের ভাষ্য, এই অভিযানগুলো ইরান সমর্থিত হুথিদের আঞ্চলিক অংশীদারদের এবং ওই অঞ্চলে সামরিক ও বাণিজ্যিক জলযানগুলোকে হুমকির সম্মুখীন করার প্রচেষ্টাকে খর্ব করার প্রচেষ্টার অংশ। অন্যদিকে হুথির মুখপাত্র অভিযানের নিন্দা জানিয়ে এটিকে স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং ইসরায়েলের প্রতি সমর্থন বলে উল্লেখ করেছেন।